আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান দ্বীনের জন্য আত্মত্যাগ এর মধ্যে। আজকেও আমরা অন্যান্য পর্বের নেই আরেকজন মহান ওলি কামিল, মহান বুজুর্গ ব্যক্তির জীবন নিয়ে আলোচনা করব, ওনার আত্মত্যাগ নিয়ে আলোচনা করব, দ্বীনের জন্য যে অবদান রেখে গিয়েছেন সেই সম্পর্কে আলোচনা করব, জীবনের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দিক আমরা শ্রবণ করব এবং ওনার জীবনী থেকে আমরা কিছু শেখারও চেষ্টা করব। আসুন এর পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত শুনে নেই। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। অপর হাদিসে কারিমার মধ্যে এসেছে, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমার প্রতি বেশি দুরুদে পাক পাঠ করবে হাশরের ময়দানে সে আমার অতি কাছে খুব নিকটেই থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন যাকে এক নামে বাংলাদেশের মানুষ সহ সবাই আউলিয়া কেরামকে যারা মহব্বত করে ভালোবাসে সবাই এক বাক্যে যাকে বলেন সুলতানুল বাংলা, বাংলার বাদশাহ হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। ওনার জীবনের আত্মত্যাগ নিয়ে আমরা আলোচনা করব। সুলতানুল বাংলা, বাংলার বাদশাহ হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত পরিচয় আসুন আমরা প্রথমে জেনে নেই। তার প্রকৃত নাম সম্পর্কে কিছু মতভেদ রয়েছে। কারো মতে নাম শাহজালাল, কারো মতে শায়খ জালাল, কারো মতে জালালউদ্দিন তাবরিজি, কারো মতে জালালউদ্দিন সিরাজি। এভাবে ওনার কয়েকটি নাম রয়েছে, তবে জালাল নামটা এটা সব ক্ষেত্রেই সবাই উল্লেখ করেছেন। তিনি রহমতুল্লাহ আলাইহির পিতার নাম সোহাইল ইয়ামান। তাওয়ারিখে জালালিতে উল্লেখ রয়েছে তার পিতার নাম শাইখুশ শুয়ুখ মাহমুদ ইবনে মুহাম্মদ ইব্রাহিম। তিনি 596 হিজরিতে, আরেক ব্যক্তির মতে 558 হিজরিতে, আরেকজনের অভিমত হচ্ছে 597 হিজরিতে জন্মগ্রহণ করেন। 596, 97, 98 তিনটা মত রয়েছে তিনার জন্মসাল সম্পর্কে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জন্মস্থান সম্পর্কেও মতভেদ রয়েছে। যেমন কেউ বলেছেন বোখারা, কেউ বলেছেন ইয়েমেন। গুলজারি আবরার গ্রন্থে বলা হয়েছে তার জন্ম তুর্কিস্তানে। তা আমরা বিশেষ করে বাংলাদেশের মানুষ আমরা ইয়েমেনি হিসেবে তিনি রহমতুল্লাহ আলাইহিকে চিনি, সেই জন্য আমরা বলে থাকি হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। এই বাংলার বাদশাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দ্বীনের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছেন, নিজের দেশকে ত্যাগ করে বাংলার জমিনে এসেছেন। বাংলার জমিনে এসে বাংলার জমিনকে আবাদ করেছেন, বিশেষ করে সিলেটের জমিনকে রৌশন করেছেন, যার ফলশ্রুতিতে আজও বাংলাদেশের মানুষ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সুগন্ধে সুবাসিত। তিনি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের সিলেটের জমিনে আজও আরাম ফরমাচ্ছেন। তার শৈশবকাল সম্পর্কে আমরা যদি কিছু জানতে চাই তাহলে জানতে পারি যে তিনি ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই তার পিতা মৃত্যুবরণ করেন। জন্মের মাত্র 3 মাস পরেই তার মাতাও ইন্তেকাল করেন।
শাহজালাল রহমতুল্লাহ আলাইহির। তো শিশু শাহজালাল এই চরম দুর্দিনে তার মামা সৈয়দ আহমদ কবির তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। তো মামার পরিবারে তিনি বেড়ে ওঠেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন অত্যন্ত সরল, সৎ, মেধাবী এবং সত্যবাদী একজন মানুষ। তিনি রহমতুল্লাহ আলাইহি তার মামা আহমদ কবিরের তত্ত্বাবধানে বাল্যকালে শিক্ষা গ্রহণ করেন। আহমদ কবির ছিলেন মক্কা শরীফের বিশিষ্ট একজন আলিমে দ্বীন। তার তত্ত্বাবধানে মাত্র 7 বছর বয়সে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি হাফিজে কোরআন হয়েছিলেন, অর্থাৎ কোরআন পাকের হিফজও শেষ করেছেন মাত্র 7 বছর বয়সে। অল্প সময়ের মধ্যে কোরআন, হাদিস, ফিকহ, আকায়েদ ইত্যাদি বিষয়ে অসাধারণ ব্যুৎপত্তি অর্জন করেন। মাত্র 16 বছর বয়সে তিনি বিভিন্ন বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। আজকের আমাদের জীবনের দিকে তাকালে দেখা যাবে আমাদের 30, 40, 50 বছর, 60, 70, 100 বছর পার হয়ে গেছে, কিন্তু আমাদের জীবনে এলেমের কিছুই নেই, কোরআন হাদিসের কোনো জ্ঞানই নেই। সামান্য যতটুকু আমাদের জন্য জীবনে চলার জন্য প্রয়োজন সেটাও অনেকের কাছে সেই এলেমও নেই। আর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলার বাদশাহ, তিনি 7 বছরে কোরআনে পাকের হেফজ করেছেন এবং 16 বছর বয়সে কোরআন হাদিস ফিকাহের জ্ঞান, যেটা আলিমে দ্বীন হওয়ার জন্য প্রয়োজন, সেই জ্ঞানও তিনি সম্পন্ন করেছেন। তাহলে তিনি রহমতুল্লাহ আলাইহির মেধাশক্তি কেমন ছিল? শুরু হয়ে গেল তার কর্মজীবন। ইলমে তাসাউফেও তিনি ব্যুৎপত্তি অর্জন করেন। যেমন বিভিন্ন বিষয়ে অধ্যয়নের পাশাপাশি মামা সৈয়দ আহমদ কবির তাকে ইলমে তাসাউফ মারিফতের দর্সও প্রদান করেন। এভাবে তিনি রহমতুল্লাহ আলাইহি মারিফত, তাসাউফ শিক্ষা লাভ করে আধ্যাত্মিক বিদ্যায় পাণ্ডিত্য অর্জন করেন এবং মহান আল্লাহ তাআলার একজন একনিষ্ঠ প্রেমিক হিসেবে গড়ে ওঠেন। এই মহান ব্যক্তিত্ব যখন ইলমে মারিফত, ইলমে তাসাউফ, ইলমুল কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকাহ ইত্যাদির জ্ঞান যখন শেষ করেন, তখন তার সফরের জিন্দেগি শুরু হয়ে যায়। শিক্ষা সমাপ্তির পর তিনি দ্বীন প্রচারের লক্ষ্যে বাইরে বের হওয়ার পরিকল্পনা গ্রহণ করেন। এ সময় তার মামা তাকে এক মুঠো মাটি দিয়ে বললেন, সঠিকভাবে এ বর্ণ, গন্ধ ও বৈশিষ্ট্যের মাটি যেখানে পাবে তুমি সেখানে অবস্থান করে দ্বীন প্রচার করবে। সুবহানাল্লাহ। অতঃপর তিনি 30 বছর বয়সে 700 জন সঙ্গী সহ হিন্দুস্তানের দিকে যাত্রা করেন, ভারতবর্ষের দিকে যাত্রা শুরু করেন। মক্কা থেকে বেরিয়ে তিনি প্রথমে তার পূর্বপুরুষদের দেশ ইয়েমেন গমন করেন। মক্কার জমিনে যেহেতু তার মামা থাকতেন, তিনি রহমতুল্লাহ আলাইহির মামা সৈয়দ আহমদ কবির ওনার থেকে ইলম অর্জন করে তিনি ইয়েমেন যান। ইয়েমেন থেকে নিজের পূর্বপুরুষদের সাথে সাক্ষাৎ করে তারপর দিল্লির দিকে রওনা হন, দিল্লিতে আগমন করেন। এ সময় প্রখ্যাত সাধক, দ্বীন প্রচারক মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিও সেই দিল্লির জমিনে অবস্থান করছিলেন। তার সাথেও হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাক্ষাৎ হয়েছিল। তার সান্নিধ্যে তিনি ছিলেন। হযরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাকে স্বাগত জানান এবং এক জোড়া কবুতর উপহার দেন। আজও পর্যন্ত যে সিলেটের জমিনে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, সেখানে বর্তমানে জালালি কবুতর নামে আজও সেই কবুতরগুলোর বংশধর দেখা যায়। তারপরে দিল্লি থেকে তিনি কিছুদিন পর আবার সফর করেন, বাংলাদেশের জমিনে আসেন। বিহারের মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশের সিলেটের
সপ্তগ্রামে উপস্থিত হন। সে সময় আসাম ও বাংলার সন্ধিস্থলে বর্তমান সিলেট জেলা অবস্থিত ছিল। সিলেটের নিকটবর্তী সপ্তগ্রামে অবস্থান গ্রহণ করে তিনি প্রাথমিকভাবে ইসলাম প্রচার শুরু করেন। সিলেটের রাজা গৌরগোবিন্দ মুসলমানদের উপর নির্যাতন করত। ঘটনার বিবরণে প্রকাশ বোরহানুদ্দিন নামে জৈনক মুসলমান তার পুত্রের জন্ম উপলক্ষে একটি গরু জবাই করেন। ঘটনাক্রমে একটি চিল এক টুকরো মাংস নিয়ে রাজা গৌরগোবিন্দের কাছে নিয়ে ফেলেন। স্বৈরাচারী রাজা এতে রাগান্বিত হয়ে বোরহানুদ্দিনের শিশু পুত্রকে নির্মমভাবে হত্যা করে এবং বোরহানুদ্দিনের হাত কেটে নেয়। ফলে মুসলমানদের সাথে গৌরগোবিন্দের দ্বন্দ্ব দানা বেঁধে ওঠে। তো সেই রাজা গৌরগোবিন্দকেও পরাজিত করে বাংলার মুসলমানকে, সিলেটের মুসলমানকে সেখান থেকে তার কবল থেকে ফিরিয়ে এনেছিলেন বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহ। এটা তার জীবনের জন্য তিনি রহমতুল্লাহ আলাইয়ের সংগ্রাম ছিল, ইসলামের প্রতি তার মহাব্বত ভালোবাসা ছিল, মুসলমানদের প্রতি মহব্বত ছিল। যেহেতু তার কাজই হচ্ছে দিন প্রচার করা, দিন প্রচারের নিয়তে তিনি বাংলার জমিনে এসেছেন, সেহেতু যে কাজ করলে দিন প্রচার সহজ হবে সেভাবেই তিনি এগিয়ে যাচ্ছিলেন। সিলেটের প্রতিমধ্যে বারাক নদীর তীরে উপনীত হন যখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বাধীন বাহিনী সে সময় নদী পার হওয়ার জন্য কোনো নৌযানের ব্যবস্থা না থাকায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ চামড়ার তৈরি জায়নামাজ নদীতে বিছিয়ে তাতে আরোহণ করে এবং সেনাবাহিনীকে নদী পার করিয়ে দেন। সুবহানাল্লাহ, এটা ছিল তার কারামত। নৌকা নেই, যানবাহন নেই, কিভাবে সঙ্গী সাথীদেরকে নিয়ে এই নদী পার হবে, বারাক নদী? তখন তিনি আল্লাহ পাকের দয়াতে জায়নামাজ পানিতে বিছিয়ে দিলেন আর এটা দিয়ে পার হয়ে গেলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ অলৌকিক ক্ষমতার খবরে গৌরগোবিন্দ ভীত হয়ে পড়ে প্রাণ রক্ষার্থে পলায়ন করেন। যখন এই অলৌকিক ক্ষমতা দেখলেন, কারামত প্রদর্শিত হলো তার সম্মুখে, সে তখন পালিয়ে গেল। ফলে এক প্রকার বিনা যুদ্ধেই সিলেট মুসলমানদের দখলে এসে যায়। সুবহানাল্লাহ। এভাবেই একসময় সিলেটের জমিনকে ইসলাম প্রচারের কেন্দ্র হিসেবে গড়ে তোলেন, ইসলামের সারা জাগালেন হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহ। তার এই যে পরিশ্রম, কষ্ট, সফর, ত্যাগ, এটা শুধু ছিল ইসলামের জন্য। আর আউলিয়া কেরামের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকতো। তাদের মধ্যে সফর ছিল, জ্ঞান অর্জন ছিল, জ্ঞান প্রচার প্রসার নিজে অর্জন করে ছাত্রদের মাঝে, আম জনতার মাঝে ছড়িয়ে দিতেন এবং তাদের মাঝে ছিল সফর, কষ্ট, ত্যাগ। সিলেট থেকে ইসলাম প্রচার কার্য চালাতে থাকেন। তার হৃদয়গ্রাহী আহ্বানে, ইলমে মারফতের ক্ষমতা ও বাতিলের অসারতা ইত্যাদির কারণে মহান মনীষীর প্রতি অনুরক্ত হয়ে সিলেট ও আসামের অসংখ্য লোক ইসলাম গ্রহণ করতে থাকে। তার আধ্যাত্মিক পাওয়ার দেখে, তার ভালোবাসা দেখে, তার কারামত দেখে, তিনি রহমতুল্লাহ আলাইহির ভালোবাসাপূর্ণ আচরণ দেখে দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আসতে থাকে। তার অনেক সফর ছিল এবং বিভিন্ন জায়গায় সফর করে করে মেহফিল করেছেন, অনুষ্ঠান করেছেন, ইসলামিক অনুষ্ঠান করে করে দিন প্রচার করেছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ ছোট ছোট দল বানিয়ে বাংলা ও বিহারের বিভিন্ন এলাকায় ইসলাম প্রচারের দায়িত্ব দিয়ে তার সাথীদেরকে প্রেরণ করেন। পরবর্তীতে তারা বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন এবং ইসলাম প্রচারে ব্যাপক অবদান রাখেন। এই জন্য আমরা বলে থাকি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ 360 আউলিয়া সঙ্গে নিয়ে বাংলার জমিনে কে আবাদ করেছেন। তিনার অনুচর কিন্তু প্রথমে 700 ছিল। তার সফর সঙ্গীরা সবাইকে ছোট্ট ছোট্ট দলে বিভক্ত করে বাংলার জমিনকে আবাদ করেছেন। যে যেখানে গিয়েছেন সেখানেই
নিজের জীবনকে ইসলামের কাজে ব্যয় করেছেন এবং সেখানেই তারা আরাম ফরমাচ্ছেন। বাংলার মুরার বন্দরের মধ্যে অনেক আউলিয়া কেরাম শায়িত রয়েছে। মদিনাতুল আউলিয়া বলা হয় চট্টগ্রাম শহরকে। এভাবে বাংলার আনাচে কানাচে অনেক আউলিয়া কেরাম শায়িত রয়েছেন, যারা দ্বীনের জন্য আত্মত্যাগ দিয়েছেন, দ্বীনের জন্য অবদান রেখে গিয়েছেন। ইসলাম প্রচারে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, এই সমস্ত আউলিয়া কেরাম বাংলার জমিনে নয় শুধু ভারতীয় উপমহাদেশে, পুরো বিশ্বের মধ্যেই আউলিয়া কেরামগণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। বিশেষ করে বাংলার জমিনের বাদশাহ যাকে বলা হয়, হযরত বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি। যখন সিলেট বিজয় হলো, সর্বাত্মক ইসলাম প্রচার এবং আধ্যাত্মিক জ্ঞানের প্রভাবে সিলেট সহ বাংলার আসামের বিভিন্ন এলাকায় লোক ব্যাপক হারে যখন ইসলাম গ্রহণ করতে থাকে, ফলে অল্প সময়ের মধ্যে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ বাড়তেই থাকে। তারপর আস্তে আস্তে ইসলামী শাসন প্রতিষ্ঠা করলেন। বাংলার মানুষকে নির্যাতন অত্যাচার থেকে জনকল্যাণমূলক কাজের মধ্যে প্রতিষ্ঠিত করলেন। শিরক বিদাত এবং কুসংস্কারকে উচ্ছেদ করলেন। যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্যদের ইবাদত করত, আরাধনা করত, মিথ্যা মাবুদের নিজ হাতে তৈরি করে যাদের ইবাদত করত, ওই রকম শিরকের কাজ, বিদআত এবং কুসংস্কারকে তিনি উচ্ছেদ করেছিলেন। সিলেটের জমিনকেই ইসলাম প্রচারের মূল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। মানুষের মাঝে অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয় ব্যক্তি হিসেবে গড়ে উঠেছিলেন। আনাচে কানাচে বাংলার তেমন মুসলমান ছিল না, অমুসলিমে ভরা ছিল, কিন্তু হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসে আজানের ধ্বনি উচ্চারণ করলেন, ইসলাম প্রচারের কাজ শুরু করলেন। মানুষ যে যাকে ভালোবাসে তার নামকে স্মৃতিচারণ করে অনেক কিছু করার চেষ্টা করে। যেমন অনেকেই মদিনা শরীফকে মহব্বত করে, মদিনা শরীফের নামে দোকান খোলে, ব্যবসা প্রতিষ্ঠান খোলে, গাড়ির নাম রাখে। মক্কা শরীফ তদ্রূপ, আজমির শরীফকে, খাজা গরিবের নওয়াজকে আপনার মহব্বত করে আজমির নাম রাখে। গৌসে পাককে মহব্বত করে বাগদাদ নামে অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এভাবে আমরা যদি দেখি, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনকে যিনি ধন্য করেছেন, তিনার নামেও অনেকে, কেউ দোকান করেছেন, কেউ গাড়ি করেছেন, কেউ রাস্তা করেছেন। এগুলো হচ্ছে নিসবত, সম্পর্ক, মহব্বতের একটা সম্পর্ক, নিসবত। এই নিসবত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তো বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। দ্বীনের জন্য অনেক কাজ করেছেন, পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন। সফর সঙ্গীদেরকে সাথে নিয়ে দ্বীন ইসলাম প্রচার করেছেন। কোরআনে হাফেজ হয়েছিলেন, হাদিসের শিক্ষা নিয়েছেন, উসুল ফিকাহের শিক্ষা নিয়েছেন এবং শেষ পর্যন্ত ইয়েমেন ছেড়ে, নিজের স্বদেশ ছেড়ে মক্কা মদিনা হয়ে, দিল্লি হয়ে বাংলার জমিনকে ধন্য করেছেন। সেই শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহিকে আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হবে, ভালোবাসতে হবে, যিনি বাংলার জমিনকে ইসলামের বার্তা দিয়ে ধন্য করেছেন। সেই বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবনে যা কিছু ঘটেছে, বাংলার জমিনের জন্য যা করেছে, আমরা অবশ্যই ওনাকে স্মরণ করছি এবং করতে থাকব। আল্লাহর অলিগণ যেখানে গিয়েছেন সেখানেই আস্তানা করেছেন, সেখানেই আপনার একটি সুন্দর কাজ করেছেন। যেখানে গিয়েছেন সেখানে মানুষ জমায়েত হয়েছে, কোনো না কিছু চিহ্ন রেখে এসেছেন। সেই হিসেবে শুনেছি এবং গিয়েছিও। বাংলার জমিনের
কুমিল্লা জেলার মধ্যে গাজীপুর নামে একটি গ্রাম রয়েছে, বিবির বাজার বন্দরস্থ। সেখানেও নাকি হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহ অবস্থান নিয়েছিলেন কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য। সেই জায়গার মধ্যে লেখা রয়েছে আস্তানায়ে শাহজালাল রহমতুল্লাহ। সেই জায়গার মধ্যে অনেক উরুস মাহফিল হয়ে থাকে, বিশাল মসজিদ রয়েছে, ঈদগাহ রয়েছে। সেখানেও যদি কারো সম্ভব হয় হযরত শাহজালাল রহমতুল্লাহের সেই আস্তানাকেও আপনারা পরিদর্শন করে আসতে পারেন। বিশেষ করে যাদের সম্ভব হয় সিলেটের জমিনে এসে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহের জিয়ারত করে ধন্য হওয়ার চেষ্টা করুন। কারণ আউলিয়া কেরামের জিয়ারত করলে মনের মধ্যে শান্তি পয়দা হয় এবং আল্লাহ তাআলার নেককার বান্দাদের কাছে আল্লাহ পাকের রহমত থাকে। কেননা কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত মুহসিন বান্দা যারা, সৎ কর্মশীল বান্দা যারা, তাদের নিকটে আল্লাহ পাকের রহমত থাকে। এই জন্য যখন আমরা এই সমস্ত নেককার বান্দাদের কাছে উপস্থিত হব, আল্লাহ পাকের রহমতও পাবো ইনশাআল্লাহুল কারীম। আরেকটি হাদিসে মুবারক এরকম রয়েছে, যে জায়গার মধ্যে, যে স্থানের মধ্যে আউলিয়া কেরামের চর্চা করা হয়, নেককার বান্দাদের আলোচনা করা হয়, সেই স্থানের মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। তার যেই জায়গার মধ্যে আউলিয়া কেরাম স্বয়ং রয়েছেন, স্বয়ং সাহিত্য রয়েছেন, সেই জায়গার তো রহমত আলাদা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বাংলার বাদশাহ হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহের দরবারে হাজিরি দেওয়ার তৌফিক দান করে। এভাবে বিশেষ করে সকল আউলিয়া কেরামকে আমরা ভালোবাসি, মহব্বত করি এবং আল্লাহ পাক যেন আল্লাহ তাআলার নেক বান্দাদের সদকায় আমাদেরকেও নেক বানিয়ে দেয়। তো আজকে আমরা যে অনুষ্ঠান শুনতেছি দ্বীনের জন্য আত্মত্যাগ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা আজকে বিষয় রেখেছিলাম হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহের আত্মত্যাগ। তা আমরা যা কিছু শ্রবণ করেছি, ওনার জীবনী থেকে যে শিক্ষা আমরা পেয়েছি, এখান থেকে শিক্ষা অর্জন করে যেন আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। কেননা আমরা কিন্তু এখানে শাহজালাল রহমতুল্লাহের কারামত বর্ণনা করি না, ওনার অসংখ্য কারামত রয়েছে, ওনার রিয়াজত সাধনা রয়েছে, ইবাদত বন্দেগী, তাকওয়া ফরজগারির কথা বলি নাই। কিন্তু আউলিয়া কেরামের জিন্দেগিতে এগুলিও অনেক বেশি থাকে। যাই হোক, আল্লাহ তাআলা আমরা যা শুনেছি সেই অনুযায়ী যেন আমরা নিজের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। ইনশাআল্লাহুল কারীম আবারও উপস্থিত হব আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।